সিফাত সালাত আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তাকে এক জায়গায় রাখলে সারা বাংলার সমস্ত আলেমরা ওই জায়গায় পৌঁছবার সক্ষম নাই, কিন্তু তাকে নিয়েও সমালোচনা আছে না? এখন যদি আমরা বলি জমিয়তে উলামায়ে ইসলামের সমালোচনা হচ্ছে, তাহলে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম থেকে সরে যাই, তাহলে আমার আর আপনার ওই যে গল্পর মতোই হবে। আমি আপনি যদি কাজ করি, কাজের সমালোচনা আসবেই, কাজের সমালোচনা থাকবেই। এজন্য আমরা আমাদের মুরব্বীদের রেখে যাওয়া আমানত, আমাদের মুরব্বীদের দেওয়া সংগঠন, আমাদের মুরব্বীদের দেওয়া গাইডলাইনকে অবজ্ঞা করে চলার কোনো প্রকারের সুযোগ নাই। তবে আরো একটা কথা আমাদেরকে খুব বেশি মনে রাখতে হবে, আমরা সবাই আকাবিরদের পুঁজি করে খেয়ে থাকি। যেখানে যাই আকাবির করেছে, যেখানে যাই দেওবন্দ করেছে, আমি দেওবন্দি, আমি আকাবিরের অনুসারী, এইভাবে বলে বলে আমি চলি। কিন্তু এই জিনিসটা মাথায় নাই যে আমার কোন দেওবন্দের মুরব্বী অন্য একজন মুরব্বীকে গালি দিয়েছে। এই কথাটা আমার মাথায় থাকে না যে আমি যে একজন দেওবন্দের অনুসারী, আমার আকাবিরে দেওবন্দের কোন একজন ন্যূনতম মুরব্বীকে এভাবে পাওয়া যাবে কিনা যারা আমাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য অন্য কোনো ব্যক্তিকে কুণ্ঠাসা করে কথা বলেছে, গালি দিয়েছে, এরকম পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম নেতৃত্বের জন্য লালায়িত হয়ে পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয় নাই। এজন্য আমরা খাস শ্রেণীর মানুষ, এখানে সবাই যোগ্য বিজ্ঞ মুহাদ্দিস, সবাই বুজুর্গানে দিন উপস্থিত হয়েছি। আমি ছোট হিসাবে আমি আমাকে উপদেশ দিব যে আমি আমার জায়গা থেকে পারলে ভালো কিছু করব। আমাকে কে কি বললো দেখার সুযোগ নাই। আমি পারলে ভালো কিছু করব, কাউকে গালি দিব না, বরং যে আমাকে গালি দিবে তাকে আমি ফুল দিয়ে স্বাগতম জানিয়ে হৃদয়ে টেনে নিব। লালপুর হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, তিনি যতজনেই তার বিরোধিতা করত, তার সমালোচনা বা তাকে ছোট করে হযরতের সামনে উপস্থাপন যদি কেউ করত, হযরত রেগে যেতেন, বলতেন সে আমার ভুলগুলো তার কারণে শুধরানো যাবে, সে আমার সহযোগিতা করেছে, আমার আপন হয়ে কাজ করেছে, তার সমালোচনা এখানে করবার সুযোগ নেই। এজন্য আমরাও আমাদেরকে যে যাই বলো, যে যেখান থেকে যেভাবে সমালোচনা করো, আমরা সেদিকে দেখবো না। আমরা দেখব এই সংগঠন আমাদের সঠিক আকাবিরদের দেওয়া সংগঠন কিনা। যদি আকাবিরদের দেওয়া বা শরীয়তের একদম শরীয়ত মাফিক একটা সংগঠন বা কাজ হয়, তো আমরা এই কাজকে এগিয়ে নিব, আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। যে সমস্ত ভাইরা আমার সিলসিলাকে, আমার নেসবতকে সম্মান করেছেন, সবাইকে জানাই জাযাকাল্লাহু খায়র ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম।